বাংলার সবচাইতে প্রাচীন ও ঐতিহ্যবাহী রথযাত্রা ১২৫ টন ওজনের এই বিশাল লোহার রথটিকে উৎসবের ঠিক আগে কিভাবে সাজিয়ে তোলা হচ্ছে, শেষ মুহূর্তে কারিগরদের এই জোর কদম প্রস্তুতি না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না। পুরীর পর ঐতিহাসিকভাবে সবচাইতে প্রাচীন এবং ঐতিহ্যবাহী রথযাত্রা হলো মাহেশের রথযাত্রা। তো এই রথযাত্রা কিন্তু খুব সামনেই চলে এসেছে, তাই এই রথযাত্রা নিয়ে কেমন প্রস্তুতি চলছে এখানে সাধু সন্তরাও কিন্তু ইতিমধ্যে সমবেত হতে শুরু করেছেন। মন্দিরের চারিপাশের কিভাবে প্রস্তুতি চলছে, কোথায় কি লাইট লাগানো হচ্ছে এবং রথের রঙের কাজই বা কেমন চলছে, এই সামগ্রিক চিত্র নিয়ে এই ভিডিওটি থাকবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি। এই পুরো রথটা একটা লোহার স্ট্রাকচারের উপর তৈরি, ঠিক আছে? তো এই যে লোহার স্ট্রাকচারের উপর তৈরি, শুধু লোহাই নয়, এই স্ট্রাকচারের উপর কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয়েছে পুরো রথটি, অর্থাৎ লোহা এবং কাঠ দুটোই রয়েছে। যেই কাঠগুলি খারাপ হয়ে যায় সেই কাঠগুলো পরিবর্তন করে আবার নতুন কাঠ দেওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন যে নতুন কাঠ দেওয়া হচ্ছে, এই যে সাদা রঙের কাঠগুলি, এগুলো এখনো রং করা হয়নি, তাই বোঝাই যাচ্ছে যে এগুলো নতুন চেঞ্জ করা হয়েছে। সেই কাঠ চেঞ্জ করার কাজ কিন্তু চলছে বিভিন্ন দিকে। একটা অবাক করার মতো বিষয়, এই যে রথটি, বিশাল বড় রথ, এর কিন্তু কোনো স্বয়ংক্রিয় ব্রেক নেই। তো এই ব্রেকের কাজটি কিভাবে হয় তা আপনারা একটু দেখুন, আপনাদের দেখিয়ে দিই, অনেক কেউ জানতে পারবেন এই জিনিসটা থেকে। এই যে রথের সামনে দেখুন, এই মোটা একটি কাঠ রয়েছে, একটা মোটা কাঠ রয়েছে, মোটা এবং লম্বা কাঠ। তো এই যে কাঠটি, এটি কিন্তু ব্রেকের কাজ করে। কিভাবে করে? যখন ব্রেক দেওয়ার প্রয়োজন পড়ে তখন এই মোটা কাঠটি এই সামনের দিকে থাকে এবং এখানে বেশ কিছু স্বেচ্ছাসেবক থাকে, ভলেন্টিয়ার থাকে। তো তারা কি করে, যদি ব্রেক মারার প্রয়োজন পড়ে তখন এই সামনের চাকার সামনে এই কাঠটিকে ফেলে দেয়, তখন ব্রেক হিসেবে এটি কাজ করে এবং রথ থেমে যায়। আচ্ছা, আরো একটি অবাক করার মতো বিষয়, এই চাকাগুলি কিভাবে ঘোরায় এত বড় রথ। তো শ্রী শ্রী প্রিয়াল কৃষ্ণ অধিকারী যখন ইন্টারভিউ দিচ্ছে তখনও জানতে পারলাম যে ঝামা ইট এই চাকায় ব্যবহার করা হয়, সেইভাবে চাকা ঘোরায়, যে ডান দিক বাদিক বা কোথায় যাবে। তো চাকা ঘোরানোর জন্য ঝামা ইট ব্যবহার করা হয়। এই তথ্যটি আপনাকে কতটা অবাক করলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। রথের সঙ্গেই রথের সামনে যে ঘোড়া দুটি থাকে, সেই ঘোড়া দুটিও রং করা শুরু হয়েছে, সুন্দর রং কিন্তু চলছে, কারণ সামনে রথযাত্রা শুরু হতে চলেছে, তাই কাজগুলি কিন্তু সমাপ্ত করতে হবে, যা যা কাজ রয়েছে। তো এই ঘোড়া রং করার প্রক্রিয়া চলছে। তো আপনারা কমেন্ট করে বলুন তো যে এই ঘোড়াগুলি, বা গেস করুন যে ঘোড়াগুলি কি দিয়ে তৈরি। অনেকেই বলবেন কাঠের বা ফাইবারের, তা কিন্তু নয়। এই ঘোড়াগুলি কিন্তু বহু প্রাচীন, এবং ঘোড়াগুলি আমি ওই দাদার সঙ্গে ইন্টারভিউতে যে জানতে পারলাম, এই ঘোড়াগুলি সম্পূর্ণ তামার তৈরি এবং এগুলি সেই সময়কার ইংল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছিল। তো তামার উপরেই কিন্তু এই রং চলছে, বহু প্রাচীন ঘোড়া। বন্ধুরা, এই সুউচ্চ রথটি 50 ফুট উচ্চতা বিশিষ্ট, এর কিন্তু 4টে তলা, 1 2 3 4 4টে তলা, এবং এর হচ্ছে মোট 12টি চাকা, প্রায় 125 টন ওজন এই রথে। তাহলে বুঝতে পারছেন কি সুবিশাল রথ। রথের উপরে মোট 9টা চক্র থাকে, 9টা চূড়া রয়েছে এই রথের। 9টা চূড়ার জন্য 9টা চক্র থাকে, সেই চক্রগুলিও রং করা হয়েছে, লাল এবং সাদা রং করা হয়েছে, লাল সাদা এবং হলুদ 3টে রং রয়েছে এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি। তো এই যে বড় চক্রটা, এটা সবার উপরে যে চূড়াটা, সেই চূড়ায় থাকবে, এবং এই যে ছোট ছোট চক্রগুলো, এগুলো হচ্ছে ছোট যে চূড়াগুলি বড় চূড়ার নিচে, সেই চূড়াগুলি, সেইগুলোতে এই ছোট চক্রগুলো বসবে। তো টোটাল 9টা চূড়া, তার জন্য 9টা চক্র, সেগুলো কিন্তু রং করা হয়েছে। এই রথের ঠিক সামনেই প্রতিবারই একটি স্টেজ তৈরি হয়, এবারও তৈরি হচ্ছে, এই বাঁশ বাঁধার কাজ চলছে। এই স্টেজটা থেকে রথের জন্য বিভিন্ন অ্যানাউন্সমেন্ট হয়, এবং রাজনৈতিক ব্যক্তিত্ব, চলচ্চিত্র জগতের ব্যক্তিত্ব এবং
গণ্যমান্য ব্যক্তিরা এই স্টেজে থাকেন এবং এখান থেকে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট হয়। তো সেই কাজটিও কিন্তু চলছে। এই হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির। স্নান যাত্রার পর প্রথাগতভাবে জগন্নাথ দেবের জ্বর আসে এবং জ্বরের পর তিনি গর্ভগৃহে বিশেষ সেবা শুশ্রূষার মধ্যে থাকেন। এই 15 দিন কিন্তু সাধারণ কোনো ভক্ত জগন্নাথ দেবকে দেখতে পারেন না, শুধুমাত্র তার যে সেবায়িত রয়েছেন তারা থাকেন এবং যিনি অঙ্গরাগ করেন তিনি থাকেন এই গর্ভগৃহের মধ্যে। বিশেষ সেবা কার্য চলে তখন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার। তো এই স্নান যাত্রার পর থেকেই কিন্তু বিভিন্ন মানুষ চলে আসেন, সাধু সন্তরা চলে আসেন, তারা প্রায় উল্টো রথ পর্যন্ত থেকে যান। তো দেখতে পাচ্ছেন এই যে জগন্নাথ দেবের মন্দিরের সামনে যে নাট মন্দিরটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর মানুষজন আছেন, সাধু সন্তরা রয়েছেন। এনারা কিন্তু উল্টো রথ পর্যন্ত থাকবেন। উল্টো রথ হয়ে যাওয়ার পর তারপর আবার নিজ নিজ গন্তব্যে কেউ চলে যাবেন তাদের নিজস্ব গৃহে, কেউ চলে যাবেন মন্দিরে বা অন্য কোনো তীর্থস্থানে। দেখে খুবই ভালো লাগছে যে সঙ্গে করে কিন্তু গোপালকেও নিয়ে এসেছেন, কারণ গোপাল কিন্তু শিশু, সে কিন্তু বাবা মাকে ছাড়া থাকতে পারে না। একই রকম ভাবে দেখেছেন গোপালকে নিয়ে চলে এসেছেন তারা। এরকম বিভিন্ন চিত্র কিন্তু ফুটে উঠেছে বিভিন্ন দিকে। আমি নবদ্বীপ স্বরূপগঞ্জ মন্দির দিয়া, আমার রাধা গোবিন্দ সেবায়ক মন্দির আছে নবদ্বীপ স্বরূপগঞ্জে, আমি ওখান থেকে আসছি। আমি প্রত্যেক বছরই মোটামুটি আসি, ঠিক আছে। আমি এই জগন্নাথ মন্দিরকে, জগন্নাথকে ভক্তি করি, তাই জগন্নাথ নিয়ে আমি সবসময়ের জন্য এখানে আসি। এছাড়া খুব কম অন্য অন্য জায়গায় আমি যাই। এখানে কি রথযাত্রা উপলক্ষে কেন আগে থাকতে এসেছি, জায়গা পাবো না দেখে তার জন্য আগে থাকতে এসেছি, ঠিক আছে। কেন প্রচণ্ড ভিড় হয়। এইটা পশ্চিমবাংলার শ্রেষ্ঠ রথ হচ্ছে এই জগন্নাথ শ্রীরামপুরের মহেশের রথ। কতদিন থাকবেন এখানে? এখানে থাকবো আমি উল্টো রথ অবধি থাকবো, তারপর আমরা যার যার জায়গায় আবার চলে যাব। বিভিন্ন জায়গার এখানে সাধুগুরু বৈষ্ণব আছে, বিভিন্ন জায়গার, এক জায়গার না। যে যেখান থেকে আসে, যে যাত্রক জায়গা পায় সে জায়গা নিয়ে থাকে, আবার উল্টো রথের পরে সব চলে যায়। স্নান যাত্রায় আসলাম একদিনের জন্য, স্নান যাত্রায় আসলাম, এসে ঘুরে গেছি। তবে এখন মোটামুটি আমরা মাদুগিরি করি, পাড়ায় পাড়ায় গিয়ে মাদুগিরি করি। যে যতটুকু দেয় এনে আমরা ফুটিয়ে সেবা প্রসাদ পাই, গোপালের ভোগ লাগিয়ে, ঠিক আছে। প্রত্যেকদিন অন্ন ভোগ গোপালকে দেওয়া হয়, গোপালের ভোগ লাগিয়ে প্রসাদ পাই। রথযাত্রার অনুষ্ঠান শুরু হতেই চলেছে, সামনে রথযাত্রা, তাই বিভিন্ন দিকে কিন্তু কাজকর্মের যে স্পিড এবং গতি তা কিন্তু দেখতে পাবেন। এই যে নাট মন্দিরের সঙ্গে দিয়ে এই লাইটগুলি লাগানো হচ্ছে। সন্ধ্যেবেলায় যখন লাইটগুলি জ্বলবে তখন কিন্তু এই মন্দিরের যে শোভা তা কিন্তু আরো বৃদ্ধি পাবে এবং অনুষ্ঠান হবে বিভিন্ন। তার জন্য একটি মঞ্চ তৈরি করা হয়েছে। প্রতিবার এই জায়গাতেই একটি মঞ্চ তৈরি হয়, এবারও সেই একই রকম ভাবে এখানে একটি মঞ্চ তৈরি করা হয়েছে। বিভিন্ন অনুষ্ঠান হবে এবং বিভিন্ন ব্যক্তির মধ্যে যে কাজের গতি দেখেছেন, বিভিন্ন দিকে বিভিন্ন রকম কাজ হচ্ছে। এখানে লাইট লাগানোর কাজ হচ্ছে এবং বিভিন্ন দিকে যার যার কাজ তা কিন্তু খুব শীঘ্র শুরু করতে হবে এবং তা সমাপ্তি করতে হবে, তারই কিন্তু প্রস্তুতি চলছে। জগন্নাথ দেবের মন্দিরের পাশে একটি মাঠ রয়েছে। এই মাঠে কিন্তু প্রতিবারই মেলা বসে জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে। তো যারা মেলায় আসেন, তো যারা রথযাত্রায় আসেন তারা এই মেলার আনন্দ উপভোগ করেন। বিভিন্ন রকম রাইড থাকে, যেরকম নাকরদোলা থেকে শুরু করে ড্যান্সিং চেয়ার, এছাড়া বিভিন্ন রাইড রয়েছে। বসা যাওয়ার জিনিস থেকে শুরু করে সাজার জিনিস, বিভিন্ন রকম দোকান বসে। অর্থাৎ যারা রথযাত্রায় আসে তারা কিন্তু এই মেলার আনন্দ উপভোগ করে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করবেন, যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয়। তো ভিউয়ার্স, ভিডিওটি আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও।